এটা পাবলিশ করলেই পাবলিশটা নিয়ে নিবে। তো আচ্ছা, তারপরে আমরা যে এতক্ষণ ধরে যে কাস্টম অডিয়েন্স গুলো করছি, এগুলো আমরা কোত্থেকে দেখতে পারবো? এই যে এখান থেকে গিয়ে এই যে অডিয়েন্সে ক্লিক করলাম। অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি সেভ করছিলাম ২ টা না ১ টা যেন। এই যে আগের দিন দেখাইছিলাম যে বিডি শপে একটা করছিলাম, এই যে কিছু এগুলা। আবার এটা মাত্র করলাম এই যে ডেমোগ্রাফিক সেকশনে শুধুমাত্র। তো মনে করেন সাপোজ যে বিকাশের বা যে বিডি শপে এই লোক সেম বারবার একই টাইপের অ্যাড রান করতে আসতেছে, তখন কিন্তু আমাদের কোনো কষ্টই হবে না। কাস্টমার অডিয়েন্সে গিয়ে শুধুমাত্র ধরাই দিলে পারে কিন্তু আমাদের আর টার্গেটিং করা লাগবে না। বারবার খালি সে টাকা দিবে, আমরা জাস্ট ধরাই দিয়ে পোস্ট করলে আমাদের কাজ শেষ। তারপরে কিন্তু এর একটা কথা, আবার এখানে কি আছে, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে এখান থেকে কি আছে, কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো। লুকা লাইক অডিয়েন্স, এটা থেকে কি করা যায়, এটা ক্লিক করে দেখিয়ে দিই। মনে করেন যে যে এই যে মার্কেটিং, সাপোজ আমার এই পেজটাতে আজ পর্যন্ত কে কে ভিজিট করছে, কারা ফলো দিচ্ছে, লাইক দিচ্ছে, তাদের মতনই, তাদের মতো হুবহু আমার এই কন্টেন্ট পছন্দ করে এমন কিছু আরো যেন ভিজিটর আমার আসুক। সেটার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি লুকা লাইক অডিয়েন্স আর কি। কিন্তু এটার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সিটি বেসড, কোনো টাউন বেসড কিন্তু করতে পারবো না, এটা দেশ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে মনে করেন যে বাংলাদেশের মধ্যেই আমরা সিলেক্ট করলাম যে আমার এই পেজ যে অলরেডি যারা মানে ফলো করছে তাদের তাদের মতনই আরো যেন সারা বাংলাদেশ থেকে আরো 1% লোক যেন আরো বেশি আমার পেজ মানে পেজটা ভিজিট করে। ঠিক আছে, দিয়ে আমরা ক্রিয়েট অডিয়েন্স করলে দেখাচ্ছে কিন্তু 1% অফ ভিডি প্রায় 7,58,000 রিচ বেশি পাবে। মানে একদম, মানে এটা কি করলে কি হবে, পেজ গ্রো হয়েছে অনেকদিন ধরে, তারপরে কিন্তু এটা ইউজ করতে হবে। বা ওয়েবসাইট অনেকদিন ধরে গ্রো হয়েছে যে একদম হুবহু এর মতো ক্যারেক্টার। মনে করেন আমার পেজটা আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমি ভিডিও বানাই, এরকম সেম আপনাদের মতনই কিন্তু আরো কোটি কোটি লোক আছে যেগুলো দেখতে যায়। তো এখন চাচ্ছি যে নতুন কোনো অডিয়েন্স আসুক, তখন সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয় লুকা লাইক অডিয়েন্স দিয়ে। আমি মনে করেন আপাতত আমাদের বাজেটটা কম আছে, তা আমরা এখন প্রথমত 1% দিয়ে ইউজ করলে কিন্তু বেশ বড় একটা ইয়ে হলো। ক্রিয়েট অডিয়েন্স করলে আমাদের লুকা লাইক অডিয়েন্সের একটা এখানে বলতেছে যে অডিয়েন্স ক্যানট বি ক্রিয়েটেড। এখন যেহেতু পেজটা আমার ছোট, তাই এটা নিচ্ছে না। ঠিক আছে, যখন পেজটা বড় বললাম না, গ্রো করতে হয় প্রচুর, গ্রো করতে করতে তখন হচ্ছে এটা নিয়ে নিবে। ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট করলে তখন নিয়ে নিবে। আর যদি ওয়েবসাইট থাকে তখন ওয়েবসাইটের কেসটা আলাদা। আরেকটা আছে কাস্টম অডিয়েন্স থেকে, এই যে এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের সোর্সটা চয়েস করতে পারি যে এটা কি ওয়েবসাইট থেকে আসবে, নাকি কাস্টম লিস্ট থেকে আসবে, নাকি অ্যাপ মানে অ্যাপের মধ্যে যা যা অ্যাক্টিভিটিস আছে সেখান থেকে আসবে, নাকি অফলাইন অ্যাক্টিভিটি যারা হয়েছে, এটা দরকার নেই। আমাদের বেশি কাজ থাকবে ওয়েবসাইট নিয়ে আর পেজ নিয়ে। আপাতত আমাদের কি আছে, পেজ, যে পেজের মধ্যে কি কি অ্যাক্টিভিটিস হয়েছে, ৩৬৫ দিনের মধ্যে কি কি অ্যাক্টিভিটিস হয়েছে, সেখান থেকে আমরা একটা ই করতে পারি যে এই মধ্যে কি কি আছে। ইভেন্টের মধ্যে মনে করেন কি কি একটা আছে, এভরিওয়ান হু এনগেজড উইথ পেজ, শুধুমাত্র তাদেরকে আমি একটা দেখাবো। যে অলরেডি লাইক কমেন্ট করছে তাদেরকে আমরা একটা দেখাবো, এরকম করতে পারি। আবার বলতে পারি যে আমরা অলরেডি একটা অ্যাড অন করছি, তারা আমাদের কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, সেটা অ্যাড করতে পারি। ঠিক আছে, এই করে কিন্তু একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি। অডিয়েন্সের নাম যদি এখানে দিয়ে দিই যে এটা কি আছে, কল টু অ্যাকশন বাটন ক্লিক করছে শুধুমাত্র তাদের, সিটিসি দিয়ে বা সিটিএ নরমাল দিয়ে, সিটিএ দিয়ে আমাদের পেজের নাম যে এনজে ক্লোথিং এ সাপোজ তারা ক্লিক করছে। আগে একটা অ্যাড অন করছিলাম, তারা আমাদের কল টু অ্যাকশনে ক্লিক করে অনেকটা কথাবার্তা বলছে, তাদের বাজেটে দেখা যাবে অল্প কিছুর জন্য হয় নাই, বা ভুলে গেছে, একটু কাট করে সে ভুলে গেছে, পেমেন্টের কথা বলতে মনে নাই। তাদেরকে আমরা আবার টার্গেটিং করে সামান্য কিছু বাজেট দেখা গেলো আমরা ডিসকাউন্ট অফার তাদের শুধুমাত্র তাদের দেখাইতে পারি, যাতে আমাদের কিছু সেল আসুক। এখানে আবার কি আছে, ইনক্লুড মোর পিপল, ইনক্লুড করে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। আবার মনে করেন যে এক্সক্লুড করতে পারি, এক্সক্লুড করে কি করতে পারি যে না, আমার নতুন লোক লাগবে, নতুন লোক লাগবে, তাহলে আমরা কি করতে পারি, শুধুমাত্র যারা হচ্ছে মানে কন্টেকশন ই করে না কিন্তু পেজ লাইক কমেন্ট করে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি যে লাইক কমেন্ট করে যারা করে তাদের বাদ দিব। এখন কিন্তু যারা এঙ্গেজ করছে, যারা এঙ্গেজমেন্ট করছে তাদেরকে শুধুমাত্র দেখাবো। এটা করেও কিন্তু মানে বেশ এখানে খেলাধুলা আছে আর কি, প্রচুর এখানে প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো বেশি আপনারা বুঝবেন। যারা মনে করেন অনেক লং টাইম কাজ করতে চান, তারা কিন্তু বড় লেভেল ভালোভাবে এগুলো শিখতে হবে, নাহলে কিন্তু আসলে এই জার্নিতে সার্ভাইভ করা কঠিন আর কি। ক্রিয়েট অডিয়েন্স করে আমরা এক সময় এরকম টেস্ট করতে পারি যে একই ক্লায়েন্ট বারবার আসতেছে, এর একটু দেখি কল টু অ্যাকশন বাটনটা মানে তার সেল আসতেছে না কিন্তু ভালো রিচ পাচ্ছে,
তখন হচ্ছে এটা আমরা করতে সিলেক্ট করে দিতে পারি যে কল টু অ্যাকশন পর্যন্ত আসছে তাদেরকে আবার অ্যাড দেখাইতে পারি, কিছু ডিসকাউন্ট অফার দিয়ে অ্যাড দেখিয়ে আমরা এই ক্রিয়েট অডিয়েন্স করলাম, জাস্ট ধরাই দিতে হবে। ওই যে আছে না আমরা অডিয়েন্স, এখান থেকে সার্চ করে সেভ অডিয়েন্স থেকে এখান থেকে আমরা ধরাই দিলে আমাদের কিন্তু এটা নিয়ে নেবে। এখান থেকে না করে আমরা এখানে ডান করলাম। আবার কিন্তু মনে করেন যে একটা অডিয়েন্স সিলেক্ট করছি, আমার এডিট করা দরকার, এটা এটার উপর ক্লিক করলাম। আচ্ছা, এটা কি এডিট করা? এই যে এখান থেকে গিয়ে এখানে এডিট করে দেন কিন্তু আমি এখান থেকে সব আবার এডিটিং করতে পারবো, যা ইচ্ছা এখান থেকে করা যাবে আর কি। কারণ ক্যাম্পেইনে গিয়ে ওই যে আবার আগের দিন যেরকম দেখিয়ে দিয়েছিলাম ওইভাবে আর কি কাস্টম অডিয়েন্স থেকে নিলে আমাদের হচ্ছে কাজগুলো করা যাবে আবার। তো এই মোটামুটি আর বেশি মনে ক্লাস এটার উপর নিব না, কারণ পিক্সেল আমার হচ্ছে আপাতত ওয়েবসাইটটা নেই। পিক্সেলের জন্য হচ্ছে ডোমেইন দরকার, ডোমেইন দরকার। এছাড়া যারা ফ্রি সাইট থেকে করেন সেক্ষেত্রে কিন্তু বেশ মানে একটু কষ্ট করতে হবে অনেক বেশ। এটা হচ্ছে আমি আপাতত ওই দিব না, আর ওইটা তো লাভও নেই। যদি ও ডোমেইন কেনা না থাকে তাহলে তো আমাদের ওয়েবসাইটের মধ্যে সেরকম কোনো ট্রাফিক তো আসবেই না এমনিতেও। তো ডোমেইন কিনে জাস্ট ছোট মোটো একটা পিক্সেল থাকে ওইটাতে সেট আপ করে দিলে তার হচ্ছে আমরা হচ্ছে দুই সাইডেই হচ্ছে একটা রান করা যায়। যে ওয়েবসাইটের ভিজিটরটা মনে করেন সাপোজ দারাজ একটু আগে দারাজের কোনো অ্যাকাউন্ট দারাজ ওয়েবসাইটটাকে ভিজিট করে আসছে, ভিজিট করা মাত্র আমরা যখন আমরা ফেসবুকে ঢুকি দেখা যাবে ওই রিলেটেড এরিয়া আমাদের সামনে আবার আসতেছে। এটা কি করে কানেক্টেড করে ফেসবুকের সাথে, ওদের ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করা আছে বলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো এরকম আর কি, এটার জন্য ডোমেইন দরকার আছে। আবার অনেকে জিজ্ঞাসা করে যে গুগল আমার যে কিছু সাইট আছে গুগল সাইট বা ফ্রি ব্লগ সাইট যেগুলো আছে ওটা থেকে অ্যাড করা যাবে কিনা, করা যাবে কিন্তু ওই যে ডোমেইন দরকার। ডোমেইনটা নেম চিপ আছে, আরো কিছু কিছু সাইট আছে এখান থেকে আরো চিপে মনে হয় $10 না $15ও কিন্তু আমাদের ডোমেইন কিনা যায়। ডোমেইন কিনে আমরা কিন্তু করতে পারি। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আপাতত প্র্যাকটিস করেন। যারা নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আমরা যে ইউটিউব চ্যানেলে আরো সাজানো আছে, ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, গিয়ে প্রথম থেকে ভিডিওগুলো দেখা, নাহলে কিন্তু বুঝবেন না। সত্যি কথা যে এগুলো বুঝবেন না। এই যে সার্চ করবেন, আমার তো মানে পেজেও লিংক আপ করা আছে, তারপরে মেসেজে বললাম বারবার দিয়ে দিই। এটা দিয়ে এই যে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্রিয়েট করার পর এই যে লার্ন ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু মোটামুটি সবাই যে 1 2 3 4 5 6 7 8 8টা ক্লাস হয়ে গেছে। পুরা শুরু থেকে শেষ পর্যন্ত করার পরে কিন্তু এই অ্যাড ক্যাম্পেইনের ক্লাসে আসবেন, নাহলে কিন্তু বুঝবেন না কিছুই যে কোত্থেকে কোনটা পরপর গেছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে। ভালো থাকবেন সবাই।